কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমায় হাসে সবাই বন্ধ করে দুয়ার। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কাবার গেলাম কালো, হযরত বেলাল কালো, তাই তো তারই আজান শুনে মদিনা পাগল হলো। কদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি, তবে তোমার কালোর উপর মনটা কেন ভারী। কয়দিন পহরে চলে আগো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন পহরে চলে আগো যাইব, আর তো ফিরে আসব না। ধন সম্পদ বাড়ি গাড়ি সবই তুমি যাইবে ছাড়ি, সবই তোমার রহিয়া যাইবে, সবই তোমার রহিয়া যাইবে, তুমি থাকবে না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। প্রথমেতে যাইবি কবরে, ফেরেশতারা প্রশ্ন করবে, মুমিন হইলে উত্তর দিবে, মুমিন হইলে উত্তর দিবে, কাফের বলবে জানি না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কবর আযাব স্মরণ পড়লে ওসমান গনি কাঁদিতেন না ঝরে, এমন করে কাঁদিতেন তিনি, দাড়ি দিয়ে ঝরতো পানি। সেই কবরে ফাঁসিয়া গেলে, সেই কবরে ফাঁসিয়া গেলে, কোথাও উদ্ধার পাইবা না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। যে ব্যক্তি দুনিয়াতে কাফের হইবে, বিষধর সাপে তারে দংশন করিবে। সাপের সংখ্যা যেন ৯৯ হবে, পেটের ভিতরে তারা বাসা বাঁধিবে। বিষের জ্বলনে তারা করিবে ক্রন্দন, রক্ষা পাইবে না শুধু বাড়িবে জ্বলন। এইভাবে কিয়ামত তক হইতে থাকিবে, ইহা হতে কোনো মতে রক্ষা নাহি পাবে। এক একটি সাপের বিষ এমনই যন্ত্রণা, পবিত্র হাদিসে নবী দিয়াছেন বর্ণনা। এক একটি সাপ পৃথিবীতে যদি নিঃশ্বাস ছাড়িত, তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। লতা পাতা গাছপালা কিছু রইত না, শাকসবজি খাদ্যদ্রব্য কিছুই গজাত না।